সেই সুন্দর আদর্শ পিতৃ সত্য শিক্ষা পিতৃ মুখের বাক্য রক্ষাতে 14 বছর জন্য বনবাসে গিয়েছিল। বাবা, আজকাল কজন সন্তান আছে যে পিতার কথা রক্ষাতে 14 বছর বনবাসে যাবে? তাকে তাড়িয়ে দিবে বিষয়। এবার ধর্ম পিতা হি পরমহংস আমাদের মতো সন্তানদের কাছে হয়েছেন জন্মদাতা মাতা এবং তার পিতা। ভগবান বলেছেন পিতার 10টি পুত্র থাকলেও কাজ হবে না, 20টি পুত্র থাকলেও কাজ হবে না, 50টা পুত্র থাকলেও কাজ হবে না। যদি সন্তান না হয় পিতৃভক্ত, যদি সন্তান না হয় মাতৃভক্ত, আর যদি সন্তান না হয় একজন কৃষ্ণ ভক্ত। পুত্রের মতো পুত্র একটা হলে যথেষ্ট, 100 পুত্রের কোনো দরকার নেই। যদি পিতা বলে বাবারে তুমি পূব দিকে যাও, ছেলে যদি উত্তর দিকে যায়, এখানে পুত্র থেকে কোনো লাভ আছে? শাস্ত্রে বলেছে পিতা পুত্র হয়েছে পিতার বংশের প্রদীপ, প্রদীপ স্বরূপ। যদ্বিজ্যত পরাক্রম পিতার চেয়ে অধিক কর্ম যে পুত্রে করে কুলেরও প্রদীপ বলিয়া ঘুষই সংসারে। পুত্র যদি মন্দ হয়, শাস্ত্রে লিখেছে পুত্র যদি মন্দ হয় যন্ত্রণা নাই শেষ, ইন্দ্রের কি কাজ যদি রুগে দেখলেশ। পুত্র যদি মন্দ হয়, যতই রাজা প্রজা হোক না কেন, যতই সুখী হোক না কেন, এই পিতার কিন্তু শান্তি নাই। পুত্র ঘর থেকে বের হওয়ার সাথে সাথে পিতার যন্ত্রণা শুরু, না জানি কুলাঙ্গার কোন দিকে গেল, কোন ঝগড়া লাগাইল, এই টেনশন পিতার। ইন্দ্রের
বাবা